ঝিনাইদহ ৪ আসনি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুর ফেলে দেওয়া ৩টি মোবাইল ফোন উদ্ধার সম্ভব হয়নি। বুধবার দুপুর ২টা পর্যন্ত ঝিনাইদহ শহরের গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের পেছনে ওই স্টেডিয়ামে পূর্ব পাশের পুকুরে পুলিশ ডুবুরি ও জেলেদের মাধ্যমে অভিযান পরিচালনা করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন উদ্দিন এই তথ্য জানান। পুলিশ সূত্র জানায়, আজ সকাল ১১টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে অভিযান শুরু হয়। গ্যাসবাবুকে প্রথমে গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের পেছনে পুকুর পাড়ে আনা হয়। তার উপস্থিতিতেই পুকুরটিতে অভিযান চালানো হয়। এরপর দুপুর ১টার দিকে বাবুকে নিয়ে স্টেডিয়ামে পূর্ব পাশে তার দেখানো পুকুরে জেলে নামানো হয়। বাবুর ফেলে দেওয়া ৩টি মোবাইলের একটিও পাওয়া যায়নি। সরজমিনে দেখা যায়, ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকার গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডার সহ আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঝুলানো হয়েছে ক্রাইম সিনের লোগো। ঢাকা থেকে ডিবির একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে অবস্থান করেন। আসামি কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে নিয়ে ঘটনাস্থলে তার দেখানো পুকুরে অভিযান শুরু করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন উদ্দিন বলেন, দুপুর 12:30টার দিকে ডিবি প্রধান হারুনুর রশিদ হেলিকপ্টারে ঝিনাইদহ স্টেডিয়ামে আসেন। সেখান থেকে ঘটনাস্থলে সরাসরি চলে যান তিনি। এরপর গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের পেছনের পুকুরে ডুবুরি ও জেলে নামানো হয়। তারপর স্টেডিয়ামের পূর্ব পাশের পুকুরেও অভিযান চালানো হয়। দুপুর 2টা পর্যন্ত মোবাইল উদ্ধার সম্ভব হয়নি। আজকের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। দশজন লেগে স্যার 3, 4, 5, 13 জন না ঢুকতে তো পারেনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কোনটা নিয়েছে পরিষ্কার করে নিয়ে আসে নাকি খুঁজতেছে? আমি পরিষ্কার করতে আমার তো খুঁজবে। করে দেবো ঠিক আছে।